মাত্র চলে আসতেছে ভাই। বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছি। তারই প্রেক্ষিতে গত 4-5 দিন ধরে শাহবাগ এবং যমুনার সামনে যে আন্দোলন হয়েছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ব্যানারে, সেখানে ইনকিলাব মঞ্চ ছিল এবং তার প্রেক্ষিতে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে রায় দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেই ব্যাপারে মানুষের অনেক জিজ্ঞাসা আছে। ইনকিলাব মঞ্চের এই জায়গা থেকে পার্সপেক্টিভ কি সেটা জানার একটা আকাঙ্ক্ষা আছে। সেই জায়গা থেকে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। এই ব্যাপারে আওয়ামী লীগের দল নিষিদ্ধ না কার্যক্রম নিষিদ্ধ, এই ব্যাপারে ইনকিলাব মঞ্চের কি প্রতিক্রিয়া সেটা সম্পর্কে এখন আমাদের সামনে কথা বলবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান খালিদ। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমরা গত 22শে ডিসেম্বর 2024 থেকে আমরা যমুনার সামনে অবস্থান নিয়েছিলাম। জুলাই যোদ্ধাদের গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যার বিচার শুরু করতে হবে। সেই 22শে ডিসেম্বর আমরা গণ অনশন যখন শুরু করি যমুনার সামনে, এক পর্যায়ে প্রায় 7-8 ঘন্টা পরে প্রধান উপদেষ্টার একান্ত সচিব তিনি এসে আমাদের কাছ থেকে গ্রহণ করেছেন। তো তারপর থেকে ধরেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি গড়িয়ে এখন মে মাস চলছে এই পর্যন্ত। তো আপনারা জানেন একটা সময় বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে জড়িয়ে গেছে, সবার ব্যস্ততা ছিল। আমরা আমাদের সীমিত অতি ক্ষুদ্র সামর্থ্যের মধ্য দিয়ে এই যে গণহত্যার বিচার, গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্র, এই জিনিসগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে মাঠে ছিলাম এবং এখন পর্যন্ত আছি। তো জাতীয় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আমরা শাহবাগে গত 3 দিন ধরে আন্দোলনটা করেছিলাম। সেখান থেকে একটা সামগ্রিক বক্তব্য দেওয়া হয়েছে। এরপরেও আমরা যে ইনকিলাব মঞ্চ থেকে গত 2 মাস ধরে বাংলাদেশের প্রতিটা বিভাগে জনসংযোগ করেছি, বড় বৃহত্তর জেলাগুলোতে করেছি, ঢাকার প্রতিটা জনপদে করেছি গণহত্যার বিচার, লীগ নিষিদ্ধ। তো সেক্ষেত্রে আমাদের বক্তব্য অথবা ছোট ছোট কিছু ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া কি মানুষ তো অনেকেই জানতে চাচ্ছেন। তো সে জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের কিছু রেসপন্স করা দরকার। তো সকল কিছু সত্ত্বেও আমরা বর্তমান সরকারকে অন্তত ধন্যবাদ দিতে চাও এক ধরনের জটিলতা। এরপরে আসলে এটা তো যেমন ধরেন সরকার যে সিদ্ধান্তটা গতকালকে জানালো, এই সিদ্ধান্তটা তো 10 মাস পরে হওয়ার কথা ছিল না। এটা তো ইন্টারিম শপথ নেওয়ার 1 সপ্তাহের মধ্যেই গণহত্যাকারী দল হিসেবে, ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার কথা ছিল। তো সেটা হয় নাই। এরপরেও ধন্যবাদ আমরা এই কারণে অন্তত সরকারকে জানাই যে আমরা যে ছাত্র জনতা সবাই মিলে এই প্রচন্ড রোদের মধ্যে শুধু শাহবাগে আমরা ছিলাম তারাই না, সারা বাংলাদেশের প্রতিটা জেলায় বিভাগে আমাদের ভাইয়েরা হাজার হাজার মানুষ জমায়েত করেছে। তো এটাকে তারা আমলে নিয়ে, যদি তারা আমলে না নিত আমরা আরো অনেকদিন ব্যস্ত থাকতাম, জনদুর্ভোগ বাড়তো। তো জনদুর্ভোগ কমানোর জন্য তারা যে রেসপন্স করলো, র্যাপিড রেসপন্স করলো, এই র্যাপিড রেসপন্স করবার জন্য আমরা অন্তত সরকারকে ধন্যবাদ জানাই। এই ধন্যবাদ জানানোর পরে আমাদের একটা প্রশ্ন হচ্ছে সরকারের কাছে। আমরা আশা করছি একটা প্রেসার গ্রুপ হিসেবে আমাদের এই কথাগুলো সরকার শুনবেন এবং তারা জবাব দেবেন। এইটা কি নির্বাহী আদেশে হলো অথবা দল নিষিদ্ধ হলো নাকি কার্যক্রম নিষিদ্ধ হলো, এই নিয়ে রেসপন্সটা আমরা একটু শেষের দিকে করতে চাই। তার আগেই আমরা আপনাদেরকে সরকারকে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনি লীগকে যে প্যাটার্নে নিষিদ্ধ করেন অথবা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে যাই বলেন, এর মানে কিন্তু আপনি গণহত্যার ফ্যাসিবাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে প্রোটোকল দিয়া দেশ থেকে পালাইতে ব্যবস্থা করে দিচ্ছেন। এইটা আমরা ভুলি না, ভুলি নাই মানে ভুলি নাই। আপনাকে আমরা বলেছিলাম 3 দিন সময় দিলাম, এই আওয়ামী লীগ যদি ধরেন বিএনপির কেউ এই রাষ্ট্রপতি হামিদকে পালানোর ব্যাপারে থাকে অথবা জামাতের কেউ থাকে, আপনারা তাদের নাম বলছেন না কেন? আমরা দেখলাম কি কিশোরগঞ্জের একজন পুলিশ অফিসার, তাকে দিয়ে ধামাচাপা দিয়ে ব্যাপারটাকে তাকে স্যাক করা হয়েছে। মানে আপনারা মানুষকে এত বোকা ভাবলে কেমনি হয়? বাংলাদেশের মানুষ আমরা বোকা, তাই বলে সবাইকে এত বোকা ভাববে? কিছু কথা শুনেন, ফ্যাক্ট হচ্ছে মানে ফ্যাসিবাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার আত্মীয় স্বজন সব প্রোটোকল নিয়ে বের হয়ে যায়। সেইটা একজন সামান্য পুলিশ অফিসার, ছোট পুলিশ অফিসার, এইটা কি তার এখতিয়ারে? ছোট ছোট রাজনৈতিক দলের নেতা তারাও যখন আগে বিদেশে যেত, ঘন্টার পরে ঘন্টা ইমিগ্রেশন তাদেরকে আটকে রাখতো, এনএসআই তাদেরকে ভিন্ন এনএসআই ক্লিয়ারেন্স লাগতো, তারপরে আরো ভিন্ন ডিজি ক্লিয়ারেন্স লাগতো। আর তাহলে এই যে আব্দুল হামিদের ব্যাপারে ক্লিয়ারেন্স কে দিয়েছে? তারা দিয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের এইখানে আপনাদের সামনে এই কয়েকদিন আগে আমরা বলেছিলাম, তারপরেই তিনি বলেছেন যে যদি উনি এটা উদ্ঘাটন করতে না পারেন তাহলে উনি পদত্যাগ করবেন। এই সৎ সাহসটাকে আমরা কংগ্রাচুলেট করি। এবার আমরা এটার অ্যাকশন দেখতে চাই। আপনি অন্য যা কাজ করেন এটা করতে থাকতে হবে। অনতিবিলম্বে আব্দুল হামিদকে কারা দেশ থেকে পালাতে সাহায্য করেছে তাদের নাম ঘোষণা করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর যদি না নেন তাহলে শাহবাগে আমরা একবার গেছি মানে আমরা আর জীবনে যাবো না, সেই তওবা করে আসিনি। আমরা যেহেতু আমাদের জীবন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জীবন আল্লাহর কাছে সঁপে দিয়েছি, সুতরাং আমাদের জীবনের বিনিময়ে হলে আমরা বাংলাদেশের নিরাপত্তা ইনশাল্লাহ নিশ্চিত করেই ছাড়বো। সুতরাং আপনাদেরকে আমরা বলি যে এই আব্দুল হামিদের দায় এখন পর্যন্ত সরকার বড় করে কোনো অ্যাকশন দেয় নাই, তার অ্যাকশন আমরা জানতে চাই। দ্বিতীয়ত, আমরা যেই লিফলেট লক্ষ লক্ষ লিফলেট বিলি করেছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, তার প্রথম ছিল জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার, এবং দ্বিতীয়ত সেই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করা এটা আমাদের দ্বিতীয় দাবি। প্রথম দাবি কিন্তু জুলাই গণহত্যার বিচার, পিলখানা শাপলার বিচার। আপনারা যদি মনে করেন এই আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে নিষেধাজ্ঞার একটা প্যাটার্ন আমাদেরকে দেখিয়ে তারপরে জুলাই গণহত্যার দাবি বলে গেছে, এইটা মোটেও সঠিক কথা নয়। আপনাকে অতি দ্রুত গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। শুধু জুলাই গণহত্যার বিচারই নয়, আপনাকে পিলখানা এবং শাপলা গণহত্যার কথাও, এখনো শাপলার কেন গণকমিশন হচ্ছে না, মানে কবে হবে? আমরা চিৎকার করতে করতে মরে যাচ্ছি। শাপলা গণহত্যার জন্য কমিশন করতে হবে। এইটুকু কথা বলার পরে আমরা শেষের দিকে বলবার চেষ্টা করবো, এর মধ্যে সরকার না করলে আমাদের আগের কর্মসূচি চলবে কি করবেন। এবার আপনাদেরকে আমরা একটু বলবার চেষ্টা করি যে ধরেন গতকালকার সরকার যেই ব্রিফটা করলো, বিশেষ করে জিওবি থেকে চিফ অ্যাডভাইজার জিওবি যেই ফেসবুক পেজ আছে ওখান থেকেই সর্বপ্রথম যেটা এই সার্কুলারটা জানানো হলো, আজকে একটু সরকারি বন্ধ, আগামীকালকে তারা বলেছেন যে পরিপত্র জারি করবেন। তো আমি একটু জাস্ট একটু কথা বলি, এই যে নিষেধাজ্ঞা হয়েছে কোন আইনে হয়েছে, কত ধারায় হয়েছে, সেইটি কি সাময়িক নাকি বিচারের আগ পর্যন্ত, সেটা কি ট্রাইব্যুনালে বিচার হবে, ট্রাইব্যুনালে বিচার হলে সেটা কি উচ্চ আদালতে রিভিউ করা যাবে কিনা, এগুলো অত্যন্ত আইনি জটিলতার ব্যাপার। আমরা নিজেরাও বুঝবার চেষ্টা করেছি। এরপর আজকে যেটা বলবো এটা আমরা কোনো আইনজ্ঞ হিসেবে বলছি, আমরা জুলাই যোদ্ধা বাংলাদেশের সাধারণ মানুষ। এই আইনজ্ঞ হওয়া ছাড়াও তাদের যে সাধারণ রাজনীতিবোধ, তারা এইটা কি বলে, কারণ এই যে জিওবি থেকে যে সার্কুলারটা দেওয়া হয়েছে বা পোস্ট দেওয়া হয়েছে, এটা কিন্তু শুধু সংবিধান বিশেষজ্ঞদের জন্য দেওয়া হয়নি, আইনবিদদের জন্য দেওয়া হয়নি, বাংলাদেশের জনগণের জন্য দেওয়া হয়েছে। সুতরাং সাধারণ জনগণ হিসেবে পড়ে যা বলি বুঝি আপনাদের একটু শেয়ার করবার চেষ্টা করছি, এরপর আমরা রেসপন্স করবো। উপদেষ্টা পরিষদের বিবৃতি 10 মে 25 আজ শনিবার 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সমাবেশিত সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। বাংলাদেশের 18 কোটি জনগণকে জানাতে চাই, এই আইনটা সংশোধন করেই এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের আইন সংশোধন করা হয়েছিল। আপনি যে এখানে বলল সরকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে, সংশোধনীটা কি? এর মধ্যে যে দলকে বিচার করা যাবে না, কোনো ব্যক্তির বিচার হবে, এর মানে এখন থেকে আবার ট্রাইব্যুনাল দল বিচার করতে হবে, করতে পারবে। প্রশ্ন হলো, এই যে দলকে বিচার করা যাবে না, এই প্রথমে তো আজ থেকে মানে এই সরকার যখন ক্ষমতা আসে তখন কিন্তু এই প্রভিশনটা সংশোধন করা হয়েছিল, মানে এই ট্রাইব্যুনাল দলকে বিচার করতে পারবে। আমাদের প্রথম প্রশ্ন, এই দলকে বিচার করতে পারবে এই কথাটাকে কারা তুলে দিল? মানে সরকারের কোন সুশীল উপদেষ্টারা তাদের সাথে কথা বলে ট্রাইব্যুনালের এই ধারা বাতিল করে দিল যে সে দলকে বিচার করতে পারবে না? এখন আবার তাকে কেন করতে হচ্ছে? এর মানে যেটা শুরুতেই হয়েছিল, এতদিন আওয়ামী লীগের বিচারই হয়েছে, তাহলে তারা সেই এই ট্রাইব্যুনাল থেকে এই ক্লোজটা সরিয়ে দিল যে সে দল থেকে বিচার করতে পারবে, মানে তারা আর করতে পারবে না, তারা কি সরিয়ে দিল কে? এখন আবার তারা সেটা যুক্ত করেছে যে দল হিসেবে বিচার করতে পারবে। আমাদের প্রশ্ন, কোন উপদেষ্টা বা কোন উপদেষ্টা এই ট্রাইব্যুনাল থেকে যাতে দলের বিচার করতে না পারে সেই ব্যবস্থা কারা করেছিল, এইটা আপনাদেরকে জানাতে হবে। দ্বিতীয়ত, পরের প্যারায় বলছি, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী
ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবার একটু এখানে বলবার চেষ্টা করি, এইখানে কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে বলা হয় না। এইখানে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা অথবা নিরাপত্তা রক্ষা, জুলাই যোদ্ধাদের জানমাল রক্ষা এবং যারা তাদের বিরুদ্ধে মামলা করছে তাদের সাক্ষীদের নিরাপত্তা পর্যন্ত, সেই বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এটা যদি আমরা একদম ভালোভাবে বোঝার চেষ্টা করি, যদি সরকারের পক্ষ হয়েও কথা বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি, সরকার বলটা আস্তে করে আদালতের কাছে দিয়ে দিয়েছে। সে সকল পক্ষকেই ম্যানেজ করবার চেষ্টা করছে যে আমরা তো নির্বাহী আদেশ সেভাবে করলে খারাপ দেখা যায়, আমরা আদালতের কাছে দিলাম। আপনাদেরকে একটা কথা জানাই রাখি, এই যে আইনে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এটা হলো সন্ত্রাস বিরোধী আইন 18(1)। সন্ত্রাস বিরোধী আইন 18(1) অনুযায়ী তারা কিন্তু এটাকে এই যে কার্যক্রমটা নিষিদ্ধ করেছে। মনে করিয়ে দেই, আওয়ামী লীগ সরকার জামাতে ইসলামীকেও কিন্তু এই 18(1) অনুযায়ী সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করেছে। দুটোর পার্থক্যটা মনে করিয়ে দেই, আওয়ামী লীগ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল দল এবং সংগঠন হিসেবে, আর একই আইন ব্যবহার করে বর্তমান ট্রাইব্যুনাল তার কার্যক্রম বিচার হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ করেছে, দলকে নিষিদ্ধ করে নাই। এখন এইখানে দুটো প্রশ্ন হতে পারে, তাহলে কি আওয়ামী লীগ দল হিসেবে এক্সিস্ট করে কি করে? দুটো কথা বলি, যদি এই 18(1)-এ করা হয়, এই এখতিয়ারে সাধারণত যদি এই সরকার বলেও থাকে যে আমরা তার কার্যক্রম নিষিদ্ধ করেছি, এই আইনে এরকম কার্যক্রম নিষিদ্ধ হয় না। মূলত এই আইনের প্র্যাকটিসটাই হলো সে দল হিসেবেই মূলত নিষিদ্ধ হয়ে যাবে, কারণ এই আইনের অধীনে কেউ যদি কোনো স্যাংশনে পড়ে তাহলে সে নির্বাচনও করতে পারবে না, তার সবকিছুই বন্ধ হয়ে যাবে। তো আমরা এই আইনের আলাপটা করতে চাই না, আমরা আরো সাদা চোখে দেখতে চাই। তাহলে সরকার যেটা করলো, প্রশ্ন হলো, অনেকে এখন সরকার বলবার চেষ্টা করছে আমরা যদি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দিই, তো জামাতকেও তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছিল, কালকে যদি আরেকটা সরকার এসে আবার এই করে দেয়, সেটা করে দিতে হয়। এখানে তিনটা পলিটিক্যাল স্টেটমেন্ট আছে আইনের বাইরে। নাম্বার 1, এই দুনিয়ার একমাত্র মৃত্যু ছাড়া এই দুনিয়ার কোনো কিছু চিরন্তন না। দেখেন, এই সংবিধানকে বাঁচানোর জন্য হাসিনা এমন কোনো প্যাটার্ন নাই যেটা ব্যবহার করে নাই, এবং তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সে তো ক্ষমতা থাকতে পারে নাই। আমরা যদি মনে করি আজকে আমরা যা করবো আগামী 1000 বছর পর্যন্ত স্থায়ী থাকবে, এইটা কোনো কথা না। বরং কথা হলো আমরা ইনসাফের কাজটা করতে পারছি কিনা। আওয়ামী লীগ যদি দল হিসেবে গণহত্যাকারী দল হয়, সে যদি সাপ্লাই গণহত্যা করে, পিলখানায় গণহত্যা করে, জুলাই গণহত্যা করে, তাহলে দল হিসেবে তাকে ব্যান করা হলো ইনসাফ। সেইটাও আপনি যদি মনে করেন না আমি বেশি ডেমোক্রেটিক, ওকে, লেটস গো ফর গণভোট। আপনি গণভোট দেন, আপনি গণভোট দিয়ে দেন। গণভোটে যদি বাংলাদেশের মানুষ বলে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নাই, তাহলে আমাদের আর কোনো কথা নেই। তাহলে আপনি এভাবে সিদ্ধান্ত নিচ্ছেন কেন? আপনি প্রথমত গণভোট দিয়ে দেন, আর যদি গণভোট না দেন, আপনি বলছেন যে আমরা এখন নিজেরা যদি নিষিদ্ধ করে দেই তাহলে অন্য দল এসে করবে, তাহলে এবার দ্বিতীয় প্রশ্ন আসে, আপনি দিলেন তাকে আদালতকে, ট্রাইব্যুনাল। প্রশ্ন হলো, আপনাকে আমাকে সরকার কি গ্যারান্টি দিয়েছে এই আদালতের বিচারকরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? এর গ্যারান্টি আপনি বলটা ঠেলে দিলেন কার কাছে? ট্রাইব্যুনালের কাছে। তো কি বিচার চাই, নিষিদ্ধ চাই নাই তো? তাহলে বিচারে বাংলাদেশের এখন পর্যন্ত যত বিচারক আছে, এর মোর দ্যান 80% আওয়ামী লীগের নিয়োগ দিয়ে শুধু না, আওয়ামী লীগের একদম সেবাদাস এবং গোলাম। আমরা যখন প্রসিকিউটরদের সাথে কথা বলার চেষ্টা করেছি, আইসিটি প্রসিকিউশনে কথা বলবার চেষ্টা করেছি, আপনারা কেন আরো একাধিক বেঞ্চ করেন না, অন্তত ভিন্ন ট্রাইব্যুনাল করতে না পারেন, বেঞ্চ কেন করেন না? তখন আমাদেরকে ইনফরমালি বলা হয়েছে একটা বেঞ্চ করার জন্য আরো তো বিচারক দরকার, আজকেই একজনের নিয়োগ দিয়ে তো তুমি বড় বিচারক বানাই ফেলতে পারবে না। এখন এই পাইপলাইনে এমন কোন কনফিডেন্ট বিচারপতি নাই বাংলাদেশে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এই কলমটা লিখবার মতো সাহস আছে। শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো কথা না, আওয়ামী লীগের এমন বড় কোনো লোক তার বিরুদ্ধে রায় দিবে সেই রকম লোক নাই। তাহলে আপনি এই নিষেধাজ্ঞা দিয়া কোন আদালতের কাছে পাঠাইলেন, যেই আদালত এখন পর্যন্ত আওয়ামী লীগের ব্যক্তিদের বিরুদ্ধে বড় রায় দিতে পারে না?